মাঝে মাঝে নিজের উপর ভীষণ রকম রাগ হয়। কেন জানেন? কারণ আমি মানুষকে খুব সহজে ঘৃণা করতে পারি না। আচ্ছা, বন্ধুত্ব কি এতটাই ঠুনকো জিনিস? কেউ যখন অনেক ঠুনকো একটা কারণে আপনার সঙ্গে অনেক বছরের বন্ধুত্ব নষ্ট করে দেয়, তখন কি সেই বন্ধুকে আপনার মনে রাখা উচিত? যেই বন্ধুরা একসময় আপনার সোলমেটের মতন ছিল, যার সঙ্গে আপনি জীবনের সবকিছু শেয়ার করতেন, সেই বন্ধুটা যখন আপনার সঙ্গে খুব ঠুনকো একটা কারণে সম্পর্কটা একেবারেই নষ্ট করে দেয়, তখন কি আপনার সেই বন্ধুত্বকে বা সেই সম্পর্ককে মনে রাখা উচিত? আচ্ছা, আমি কেন পারি না মানুষের মতন এত কঠিন হতে? যে আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে, আমি কেন তাকে না ভেবে থাকতে পারি না? পারি না কেন জানেন? কারণ আমার বন্ধুত্বে কোনো খাত ছিল না। মাঝে মাঝে নিজের আবেগের ওপর ভীষণ রকম হাসি পায় যে যে আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, তাকে আমি এখনো স্বপ্নে দেখি। এটাও কি সম্ভব? আমি তাকে কখনো প্রশ্ন করিনি বা করবও না যে সে কেন এই বন্ধুত্ব নষ্ট করে দিল। কারণ যে বন্ধু আপনাকে ছেড়ে চলে যাওয়ার, সে এমনিতেই যাবে। তাকে কখনো আপনি আটকে রাখতে পারবেন না। মাঝে মাঝে নিজের উপর ভীষণ রকম রাগ হয়। কেন জানেন? কারণ আমি মানুষকে খুব সহজে ঘৃণা করতে পারি না। আচ্ছা, বন্ধুত্ব কি এতটাই ঠুনকো জিনিস? কেউ যখন অনেক ঠুনকো একটা কারণে আপনার সঙ্গে অনেক বছরের বন্ধুত্ব নষ্ট করে দেয়, তখন কি সেই বন্ধুকে আপনার মনে রাখা উচিত? যেই বন্ধুরা একসময় আপনার সোলমেটের মতন ছিল, যার সঙ্গে আপনি জীবনের সবকিছু শেয়ার করতেন, সেই বন্ধুটা যখন আপনার সঙ্গে খুব ঠুনকো একটা কারণে সম্পর্কটা একেবারেই নষ্ট করে দেয়, তখন কি আপনার সেই বন্ধুত্বকে বা সেই সম্পর্ককে মনে রাখা উচিত? আচ্ছা, আমি কেন পারি না মানুষের মতন এত কঠিন হতে? যে আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে, আমি কেন তাকে না ভেবে থাকতে পারি না? পারি না কেন জানেন? কারণ আমার বন্ধুত্বে কোনো খাত ছিল না। মাঝে মাঝে নিজের আবেগের ওপর ভীষণ রকম হাসি পায় যে যে আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, তাকে আমি এখনো স্বপ্নে দেখি। এটাও কি সম্ভব? আমি তাকে কখনো প্রশ্ন করিনি বা করবও না যে সে কেন এই বন্ধুত্ব নষ্ট করে দিল। কারণ যে বন্ধু আপনাকে ছেড়ে চলে যাওয়ার, সে এমনিতেই যাবে। তাকে কখনো আপনি আটকে রাখতে পারবেন না।